একটু ভাবুন, আপনি কি এমন কাউকে চেনেন যার সাথে কথা বললে মন ভালো হয়ে যায়? যিনি ঘরে ঢুকলেই পুরো পরিবেশটা বদলে যায়? যাকে দেখলে মানুষ এগিয়ে আসে, যার কথা সবাই মনোযোগ দিয়ে শোনে? আমরা বলি তিনি খুব মিশুক বা তিনি বেশ ব্যক্তিত্ববান, খুব আকর্ষণীয় চরিত্রের অধিকারী। এই আকর্ষণীয়তাকে ইংরেজিতে বলা হয় ক্যারিশমা। আপনার কি মনে হয়, আপনি কি ক্যারিশমেটিক? যদি না হয়ে থাকেন, শিখতে পারবেন কি কিভাবে ক্যারিশমেটিক হওয়া যায়? চলুন বোঝার চেষ্টা করি। বেশিরভাগ মানুষ মনে করেন ক্যারিশমেটিক পার্সোনালিটি জন্মগত, হয় আপনার আছে নয়তো নেই। তবে এটা সম্পূর্ণ ভুল ধারণা। মূলত ক্যারিশমা একটি দক্ষতা। এটি শেখা যায়, অনুশীলন করা যায় এবং যে কোনো বয়সে গড়ে তোলা যায়। এবং শুধু ব্যক্তি জীবন নয়, আপনার পেশাগত জীবনেও এটি বেশ কাজে লাগে। আর এই বিষয়ে সবচেয়ে কালজয়ী বইটি লিখেছিলেন ডেল কার্নেগি, যার বই আমরা সবাই ছোটবেলায় পড়েছি। বইয়ের নাম হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। ১৯৩৬ সালে প্রকাশিত এই বইটি আজ পর্যন্ত ৩ কোটিরও বেশি কপি বিক্রি হয়েছে। কারণ এই শিক্ষাগুলো সময়ের সাথে সাথে অপ্রাসঙ্গিক হয়ে যায়নি, বরং আজকের দিনে যখন আমরা অনেক বেশি ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাচ্ছি, সমাজে অস্থিরতা বাড়ছে, প্রযুক্তির উৎকর্ষতার কারণে আমাদের অনেকের জীবিকা হারাচ্ছেন, তখন আমাদের জন্য এগুলো আরো বেশি প্রাসঙ্গিক। চলুন তাহলে দেখি কিভাবে একজন সত্যিকারের আকর্ষণীয় মানুষ হয়ে ওঠা যায় এবং আপনার পেশাগত উন্নতির জন্য তা কিভাবে ভূমিকা রাখতে পারে। ক্যারিশমা আসলে কি? আমরা অনেক সময় ক্যারিশমা বলতে বুঝি উচ্চস্বরে কথা বলা, সবার মনোযোগ কেড়ে নেওয়া, নিজেকে সবচেয়ে স্মার্ট হিসেবে উপস্থাপন করা, ভিড়ের মধ্যে থেকে যে নিজেকে আলাদা করে রাখে। কিন্তু ডেল কার্নেগি বলছেন এর সম্পূর্ণ বিপরীত কথা। তিনি বলছেন, আপনি ২ বছরে যত বন্ধু পাবেন অন্যদের প্রতি সত্যিকারের আগ্রহ দেখিয়ে, নিজের প্রতি অন্যদের আগ্রহ করার চেষ্টা করে তার ১০ ভাগের ১ ভাগও পাবেন না। একটু থামুন এবং কথাটি আবার পড়ুন। আকর্ষণীয় মানুষ হওয়ার রহস্য হলো নিজেকে আকর্ষণীয় করে তোলা নয়, বরং অন্যদের প্রতি আন্তরিকভাবে আকৃষ্ট হওয়া। যে মানুষটি আপনার কথা মনোযোগ দিয়ে শোনে, আপনার জীবনে আগ্রহ দেখায়, আপনাকে গুরুত্ব দেয়, সেই মানুষটিকেই আপনার কাছে সবচেয়ে আকর্ষণীয় মনে হয়। মোট কথা, সহমর্মিতা বা এমপ্যাথি চর্চা করতেই কার্নেগি আমাদের উৎসাহ দিয়েছেন। আর এভাবেই আপনি মানুষের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তুলতে পারেন, শুধু ব্যক্তিগত জীবনে নয়, পেশাগত জীবনেও। কার্নেগি মজার একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন, 6 ways to make people like you, ৬টি উপায় যেন মানুষ আপনাকে পছন্দ করে। এগুলো কোনো ম্যানিপুলেটিভ সাইকোলজিক্যাল ট্রিক্স নয়, বরং কিছু দক্ষতা, যার মূল ভিত্তি হলো ইতিবাচক মানসিকতা এবং মানুষের সাথে অর্থপূর্ণ সম্পর্ক, মিনিংফুল রিলেশনশিপস। বলতে পারেন এটা এক ধরনের আর্ট। খুব সাধারণ কিছু কাজ, যেমন আন্তরিকভাবে হাসা, কারো নাম মনে রাখা, কারো কাজের জন্য প্রশংসা করা, আন্তরিকভাবে কথা শোনা, অর্থাৎ অ্যাক্টিভ লিসেনিং, এই বিষয়গুলো আপনার ব্যক্তিত্বে আমূল পরিবর্তন আনতে পারে। আর যেকোনো মিনিংফুল কানেকশন বা সম্পর্ক গড়ে তোলার জন্য এগুলো অপরিহার্য বিষয়। এখন চিন্তা করুন আপনার পেশাগত জীবনে এগুলো কিভাবে কাজে লাগে। আজকের দিনে আমরা ইফেক্টিভ কমিউনিকেশন, নেটওয়ার্কিং, রিলেশনশিপ বিল্ডিং নিয়ে অনেক কথা বলি। এগুলো সবই এক ধরনের বাজওয়ার্ডে পরিণত হয়েছে। কিন্তু এগুলো শুধু কতগুলো শব্দ নয়। কার্নেগি দেখিয়েছেন এসব যে সবসময় মেকি হয়, ব্যাপারটা একদমই তা না। বরং এগুলোকে আপনি আপনার ব্যক্তিত্বের অংশ করে তুললে খুব সহজেই তা আপনাকে পেশাগত জীবনে সাফল্য আনতে ভূমিকা রাখবে। যেমন আপনার সহকর্মীদের সাথে আস্থার সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে চমৎকার কাজে দেয় এই ছোট ছোট কাজগুলো। আপনি যদি নেতৃত্ব চর্চা করতে চান, আপনার এই আস্থা খুবই প্রয়োজন। আর এই আস্থাই অন্যদের সাথে আপনার একটা পার্থক্য তৈরি করে দেয়। এরপর কার্নেগি যে বিষয় নিয়ে কথা বলেছেন তা হলো হাউ টু উইন পিপল টু ইয়োর ওয়ে অফ থিঙ্কিং। কিভাবে আপনি আপনার চিন্তার প্রতি অন্যদের সমর্থন আদায় করবেন, ইংরেজিতে যাকে বলা হয় পারসুয়েশন। তবে অবশ্যই তা মতবিরোধ বা কনফ্লিক্টের মধ্য দিয়ে নয়। আপনাকে একটা কমন গ্রাউন্ড খুঁজে বের করতে হবে। কার্নেগি দেখিয়েছেন এজন্য আপনার বেশ কিছু বিষয় চর্চা করা প্রয়োজন। কিন্তু অনেক সময়ই আমরা বিপরীত কাজগুলোই করি। যেমন আপনি যদি ভুল হন, তা স্বীকার করে নিতে একদমই দেরি করবেন না, বরং তার জায়গা থেকে, অর্থাৎ অন্যের জায়গা থেকে, তার পয়েন্ট অফ ভিউ থেকে দেখার চেষ্টা করুন। অন্যের মতামতকে সম্মান করুন, তাদের প্রয়োজন বুঝতে চেষ্টা করুন। এই সব কিছুই আপনাকে সাহায্য করবে একটা সমঝোতা এবং সহযোগিতাপূর্ণ সম্পর্ক তৈরি করতে। সেই সাথে যে কোনো সিদ্ধান্তকে ইতিবাচকভাবে প্রভাবিত করাও সহজ হয়ে যাবে আপনার জন্য। ডিজিটাল যুগে আমাদের বেশিরভাগ যোগাযোগই এখন হয়তো স্ক্রিনের মাধ্যমে হয়, এখন হয়তো চ্যাটবটের সাথে।
তাই হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল এখন আরো বেশি প্রাসঙ্গিক। এ কারণে কার্নেগির টেকনিকগুলো চর্চা করা আমাদের জন্য এখন আরো বেশি জরুরি। আপনার জীবনে এগুলো চর্চা করুন এবং ইতিবাচক সম্পর্ক গড়ে তুলুন। পার্সোনাল এবং প্রফেশনাল ডেভেলপমেন্ট সম্পর্কিত আরো বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত জানতে ঘুরে আসুন বিওএল সিক্স এর প্ল্যাটফর্ম থেকে এবং সাবস্ক্রাইব করুন বিওএল সিক্স এর ইউটিউব চ্যানেলে।